হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো হিরো এক্সট্রিম 125R। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। একদম 2024 এডিশনের সব থেকে হট কেক। তো প্রথমে আসি ফ্রন্ট লুক। তো ফ্রন্টের লুক দেখে বুঝতেই পারছো একদম পুরো কেটিএম ডিউকের মতো অনেকটা ফ্রন্টের হেডলাইটটা করতে চেয়েছে। তো ফ্রন্টে তোমরা দুটো ডিভাইডেড বাই তোমরা পেয়ে যাবে এলইডি লাইট, একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ, আর নিচেও ঠিক সেমভাবে কিন্তু এলইডি লাইট তোমরা পেয়ে যাবে। ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং অ্যালয়ের ডিজাইনটাও কিন্তু দেখতে পাচ্ছ অন্য অন্য গাড়ির অ্যালয়ের ডিজাইনের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ফ্রন্টে তোমরা ডিস্ক পেয়ে যাবে, বাট আমি ব্লগে যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু উইদাউট এবিএস, এটা কিন্তু আইবিএস গাড়ি। সেম ভেরিয়েন্ট তোমরা কিন্তু এবিএস পেয়ে যাবে। তো ফ্রন্টে যে ব্রেকটি ইউজ করা হয়েছে সেটি হলো 240 mm ফ্রন্ট ডিস্ক ইউজ করা হয়েছে। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো ডায়া 37 কনভেনশনাল ফক সাসপেনশন টাইপ ইউজ করা কিন্তু হয়েছে। গাড়িটার ইন্ডিকেটারের লুকটা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু কেটিএমের কপি করেছে ইন্ডিকেটার, বাট ইন্ডিকেটারের শেপটা কিন্তু একটু আলাদা টাইপের, এবং এটাতে তোমরা কিন্তু 4 ইন্ডিকেটার পেয়ে যাবে এবং এলইডি ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। হ্যান্ডেলের শেপ দেখে তোমরা বুঝতেই পারছো নর্মালি পাইপ হ্যান্ডেল কিন্তু ইউজ করা হয়েছে। আগে যেমন এক্সট্রিম 160R যে হ্যান্ডেল শেপ ছিল এটাতেও কিন্তু সেম হ্যান্ডেল শেপ ইউজ করেছে হিরো। হ্যান্ডেল বারের রাইট সাইডে রেড কালার বাটনে তোমরা কিন্তু পেয়ে যাবে ইঞ্জিন অপন সুইচ, এবং ওটাই কিন্তু কিল সুইচ, এবং তার ঠিক পাশে ব্লু কালার বাটনে ওটা কিন্তু i3s সুইচ, এবং লেফট সাইড হ্যান্ডেল বারে তোমরা একদম নিচে কিন্তু পেয়ে যাবে হর্ন সুইচ, এবং মিডিলে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক উপরে পেয়ে যাবে কিন্তু আপার ডিপার। এরপর আমি তোমাদের মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে তোমরা বুঝতেই পারছো সম্পূর্ণ কিন্তু ডিজিটাল মিটার, এবং এই মিটারে তোমরা একদম নিচে পেয়ে যাবে নিউট্রাল ইন্ডিকেটার, সাইড স্ট্যান্ড সেন্সার, এফআই ইন্ডিকেটার, এবং তার ঠিক আগে কিন্তু তোমরা পেয়ে যাবে ফুয়েল ইন্ডিকেটারের তোমরা লোগো, এবং উপরে তোমরা পেয়ে যাবে টাইম, ডেট, এবং স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, এগুলো কিন্তু তোমরা টোটালি ইন্ডিকেট করতে পারবে। এবং রাইট সাইডে কিন্তু ব্লু কালার বাটনে i3s এর সিগন্যালটাও দিয়ে দেবে। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 10 লিটার, এবং যেটা ওনার্স রিপোর্ট বলছে মাইলেজ প্রোভাইড করবে সেটি হলো 55 থেকে 60 কিমি অ্যাভারেজ পার লিটার। ফুয়েল ট্যাঙ্কের উপরে এক্সট্রিম কিন্তু তোমরা ক্রোম ব্র্যান্ডিংয়ে দেখতে পাবে এক্সট্রিমের ফুল লোগোটা, এবং তার ঠিক সাইডে তোমরা কিন্তু 125R এর লোগোটাও কিন্তু সুন্দরভাবে ব্ল্যাক কালারের উপর গ্রে কালার স্টিকার দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু ম্যাচিং করেছে। এবং মিডিল পোর্শনের রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু তোমরা হিরোর ব্র্যান্ডিং দেখতে পাবে ব্ল্যাক কালারের উপরে যে গ্রে কালারের সাইড ভাইজার, এবং তার ঠিক পাশেও কিন্তু তোমরা একটা লোগো দেখতে পাবে। এরপর আসি ব্যাক সাইডের লুক। তো গ্রাভ হুইলটা দেখে তোমরা বুঝতে পারছো গ্রাভ হুইলটা কিন্তু কাটা গ্রাভ হুইল দিয়েছে, মিডিল দিয়ে ডিভাইডেড করা, এবং পিছনে কিন্তু অনেকটাই স্পেস আছে। যারা মডিফিকেশন ভালোবাসো তারা কিন্তু এই গাড়িটা খুব সুন্দরভাবে মডিফাইড করে। এরপর আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 124.7 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 11.4 bhp, 8250 rpm। ম্যাক্সিমাম টর্ক হলো 10.5 নিউটন মিটার, 6000 rpm, এবং 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। সব থেকে পজিটিভ দিক এই গাড়িটা যেটা আমার মনে হয়েছে সেটা কিন্তু কিক স্টার্ট আছে। তোমরা কিন্তু ভালো করেই লক্ষ্য করো গাড়িটাতে কিন্তু কিক স্টার্ট আছে, সেলফ প্লাস কিক, যেটা কিন্তু 125-এ যেমন টিভিএস রাইডারে কিন্তু কিক নেই, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। কিন্তু এই গাড়িটাতে হোন্ডা এসপি 125-এর সাথে কম্পেয়ার করার জন্য কিন্তু কিক দিয়েছে, এবং লুকটাও কিন্তু এসপি 125-এর থেকে অনেকটাই বেটার। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 120/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার কিন্তু পেয়ে যাবে, এবং রেয়ারে কিন্তু কোনো রকম কিন্তু ডিস্ক পাবেন না। উইথ এবিএস প্লাস উইদাউট এবিএস কোনো গাড়িতে কিন্তু পিছনে ডবল ডিস্ক পাবে না। তো রেয়ারে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটি হলো 130 mm এর ব্রেক ইউজ করা হয়েছে। রেয়ারে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো হাইড্রোলিক শকস অ্যাবজর্বার্স সাসপেনশন ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু একটা সিঙ্গেল সাসপেনশন। তো সাসপেনশনটা দেখে তোমরা বুঝতেই পারছো রাইডার এবং পিলিয়ন কিন্তু খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে।
ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বিনেশন করে কিন্তু সাইলেন্সারের শেপ প্লাস সাইলেন্সারের লুকটাও কিন্তু জাস্ট অসম। সবশেষে আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 136 কেজি, সিট হাইট হলো 794 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, ওভারঅল লেন্থ 2009 mm, ওভারঅল হাইট হলো 1051 mm, হুইল বেস হলো 1319 mm। যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ডায়মন্ড ফ্রেম টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। হিরো এক্সট্রিম 125R এই মডেলটা তোমরা তিনটে কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কোবাল্ট ব্লু, ফায়ার স্টর্ম রেড এবং স্টেলিয়ন ব্ল্যাক। তো এই তিনটে ভ্যারিয়েন্টেই কিন্তু তোমরা আইবিএস এবং উইথ এবিএস দুটো ভ্যারিয়েন্টেই কিন্তু তোমরা তিনটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো হিরো এক্সট্রিম 125R এই ভ্যারিয়েন্টটা যেটা আইবিএস দেওয়া আছে সেটার কিন্তু অন রোড দাম আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে 1,19,000 টাকা, এবং যেটা উইথ এবিএস দিয়ে সেটার কিন্তু দাম 1,25,000 টাকা। তো তোমাদের যেটা চয়েসেবল তোমরা কিন্তু সেটাই চুজ করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে অন্য কোনো ভ্যারিয়েন্ট মডেল নিয়ে।